আজকে হলো বুধবার। বুধবার দিন আগে বেডরুমটা ক্লিন করেছিলাম, দেখলেই বেডরুম একদম ঝাড়টা দিয়ে সব কিছু ঝাড়াঝুড়ি মোছামুছি করে, শুধু কাপড়গুলো কাচা হয়নি, এগুলো না হয় কালকেই কাচবো। তো পুরো বেডরুম পরিষ্কার করে একদম মুছে নিয়েছি। এখন চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসেই দেখো এবারে রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, আমার বিছানা ঝাড়ু দেওয়ার জন্য না একটা ঝাড়ু আনতে লাগবে। এই বিছানা ঝাড়ু দিয়ে আজকে কিন্তু ঘরটর ঝাড়ছি, বাইরেটাও এটা দিয়ে ঝাড়তে হবে। তো এটা তো আর বিছানার মধ্যে লাগাবো না। আর দেখো আমার বাঁধাটা ঠিকঠাক হয়নি, তাই জন্য এরকম যেন খুলে খুলে যাচ্ছে। তো একবার তো এটা দিয়ে ঝাড়ছি, পরে আবার আমার ঘরে যে একটা ঝাড়ুনি আছে ওইটা দিয়ে কিন্তু ঝেড়ে নিয়েছি। তবে কি বলো তো, আজকে এতটাই টায়ার্ড হয়ে গেছি, আমি যে আবার ঘরের সমস্ত কিছু ফার্নিচার রান্নাঘরে মুছবো, ওইটা যেন আমার শরীরে আর দিচ্ছে না, তাই জন্য এগুলো করলাম না। নেক্সট দিন চলে আসলাম বৃহস্পতিবার সকাল। তো কাল রাত্রিবেলায় এই কাপড়গুলো না কেচে রেখে দিয়েছিলাম। আজকে তো আমার রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। কালকে রান্নাঘরটা ঝাড়িয়ে নিয়েছিলাম, কেন বলো তো, আজকে যেহেতু বৃহস্পতিবার দিনকে তো ঘর ঝাড় দেওয়া যায় না, তাই না হলে কিন্তু আজকে আমি রান্নাঘরটা ঝাড় দিতাম। তো কালকে রান্নাঘর ঝাড় দিয়ে শুধু গ্যাসটা মুছেছিলাম, না হলে কোনো কিছুই আমি মুছিনি। আর ঘর ঝাড় দিলে তো বুঝতেই পারো গুরু গাড়ি তো পড়বে। তো এগুলো সব আজকে করব। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এমনিতে বর যাওয়ার পরে কত লেট করে উঠি, কিন্তু যেহেতু কাজ, তাই জন্য সকাল সকালে কিন্তু উঠে পড়ছি। কালকেও সকাল সকাল উঠেছি, আজকেও। তো এদিকে দেখো এবারে কালকে রাত্রিবেলায় একদম কাপড়গুলোকে ধুয়ে ড্রাই করে রেখে দিয়েছি, যাতে সকালবেলায় এই টাইমটায় আমার আর নষ্ট না হয়। তো এবারে দেখো উঠে কাপড়গুলো এখন মেলে দিয়ে দিচ্ছি। আর অন্য সময় এই সময় না এত পরিমাণে রোদ দেয়, সকাল সকাল এরকম 6:30 7টা বাজলে দেখবে কি পরিমাণে রোদটা দিই। তবে আজকে দেখছি সেই একটা রোদের যেন তেজ নেই। তো জানি না আমার কাপড়গুলো শুকিয়ে গেলেই হয়, কারণ মেশিনের ধোয়া তো 8 ঘন্টা রোদ লাগলেই দেখবে পুরোপুরি শুকিয়ে যাবে। তবে কালকে বেডরুমটা ঝাড় দিয়ে রাত্রিবেলায় এত পরিমাণে হাত যন্ত্রণা করছিল, দুপুরবেলায় কালকে রান্নাও করিনি। ওই দুপুরের কালকের একটুখানি ভাত ছিল একটা ছোটো বাটির মধ্যে, ওইটাই খেয়ে নিয়েছি দুপুরবেলায় মাংস দিয়ে। আবার রান্না করব তাই জন্য আর করিনি। তো সন্ধ্যাবেলায় না টিফিন করে নিয়েছিলাম, বেশ খিদে পেয়ে গিয়েছিল। এই সমস্ত পরিষ্কার পরিপাটি করে না তারপর বাইরেটাও ঝাড় দিয়েছিলাম। এগুলো করে আমার আর ইচ্ছে যেন হচ্ছিল না যে আমি রান্না করে খাই। তারপর এদিকে পুজো টুজো দিয়ে একটুকুই খেয়েছিলাম। তারপর সন্ধ্যাবেলায় একটা টিফিন করে নিয়েছিলাম। তো হাত ব্যথা তো রাত্রিবেলায় ছিল, স্প্রে মেরেছিলাম। তারপর সকালে উঠেও দেখছি এরকম অবস্থা। আমি তো ভাবছি যে আজকে মনে হচ্ছে না রান্নাঘরটা পরিষ্কার করতে পারবো। আর এদিকে এত পরিমাণে গুরু গাড়ি পড়ে আছে, রান্নাঘর পরিষ্কার না করলেও আমার যেন ভালো লাগছে না। তো তাই জন্য সকালে উঠে আবারও হাতে স্প্রে মারলাম, দেখি না এবারে হাতটা গিয়ে ঠিকঠাক আছে। এদিকে এক পাশে রান্না বসিয়ে দিয়েছি, একদম শর্টকাট রান্নাবান্না করছি, কারণ এই কাজকর্ম শেষ করার পর আমার আর রান্না করার ইচ্ছাই যেন থাকে না যে খাবো যে। তো খিদে তো পাবে কাজ করার পর, কিন্তু রান্না করার ইচ্ছা থাকে না। তাই জন্য আজকে আগে রান্নাটা করে নিচ্ছি। আর এদিকে এই যে র্যাকের যা যা বাসনকুসন ছিল সব কিছু নামিয়ে নিয়েছি। নিয়ে এবারে কিন্তু আমি র্যাকটাকে ভালো করে মুছে নিয়েছি, আর এই সাইডে টিনগুলোও মুছে নিলাম। নিয়ে এবার একটা একটা করে বাসনকুসন কিন্তু জায়গা মতো রেখে দেবো। অনেকটা কাটিং করতে হয়েছে। বেডরুমের ভিডিও তো হয়েছিল 35 মিনিটের, কাটিং কুটিং করে 22 মিনিটের দিয়েছি। আর এই রান্নাঘর যে ক্লিন করলাম ওইটা পুরো একদম 42 মিনিটের হয়ে গিয়েছিল। আর এটাকে কাটিং টুটিং করে আমার সেই এখন মনে হয় 23-24 মিনিটে এনেছি। আর কাটিং করতেই পারছি না, অর্ধেক কাজ করে তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি। এতটা লং হয়ে গিয়েছিল। তাহলে বুঝো আমি যে কাজটা করেছিলাম তখন কতটা ঘন্টা সময় লাগলো এই কাজগুলো করতে গিয়ে। তো এদিকে দেখো এবারে কাপগুলোকে এখানে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। তারপর থালা বাসন যা যা ছিল সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে পর্দাটাও খুলে নিয়েছি, পর্দাটা ধুয়ে দেবো। আর এদিকে একটা টুল নিয়ে তারপর উপরে জানলাটাকে ভালো করে মুছে নিচ্ছি। আরেকদিন বাইরে দিয়ে গিয়ে ও গ্রিলগুলোকে মুছে দেবো। ঘর দিয়ে না গ্রিলগুলোকে ঠিকঠাক মোছা যায় না। আরও সামনে একটা টেবিল রাখা তো, তাই জন্য বাইরে দিয়েই ভাবছি মুছবো। ঘরে দিয়ে মুছলে ঘরের মধ্যে আবার ধুলোটা আসবে, তাই। তো এদিকে দেখো এবার আমার হাতা খুন্তি রাখার যে এটাকেও একটু মুছে নিয়েছি। নিয়ে এখানকার ওই যে টিফিন করার যে প্লেটগুলো এগুলো মুছে নিচ্ছি। আর এদিকে এই ট্রেটাকেও কিন্তু মুছে নিচ্ছি। এটার মধ্যে তো আমার সত্য দেওয়া হয়, তবে এটা আমার শাশুড়িমা কিন্তু দিয়েছিল, বেশ কাজের, অনেকটা বড়। তারপর এদিকে দেখো গ্যাসের যে সামনের ওই সুইচ বোর্ডটা, এটার মধ্যে তো এত পরিমাণে তেল ছিটে পড়ে, তো তাই জন্য একটু ওই এরকম দিয়ে কসব্রাইট দিয়ে ভালো করে এরকম পরিষ্কার করে নিচ্ছি। এটা যদি আমার বর দেখে না, দেখবে ভিডিও তো আমার বর দেখে, এখন দেখতে পারছে না কারণ এখন ব্যস্ত। ওই রাত্রিবেলায় জানি মনে হয় দেখে, তারপরও মনে হচ্ছে না দেখে, না হলে তো আমি কমেন্ট হলো পেতাম। কমেন্ট তো পাই না, তার বুঝছি কি দেখছে না। না হলে বাড়িতে এসেও তো ভিডিওগুলো দেখবে, তখন দেখবে আমাকে কত বকাঝকা করবে যে কারেন্টের সুইচের মধ্যে কেউ এরকম সাবান দিয়ে ঘষাঘষি করে, এরকম আমাকে বকাঝকা করবেই। আর কি বলতো, সারাদিন ও যে মাল কিনতে বেরোই, তো অনেকটা পরিশ্রান্ত হয়ে থাকে, তো তখন রাত্রিবেলায় এসে একটুখানি কথা বলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখো এবারে এই জায়গাটাকে
ভালো করে স্কচব্রাইট দিয়ে সাবান দিয়ে জায়গাটাকে ভালো করে মুছে নিয়েছি। নিয়ে এরকম একটা ভিজা কাপড় নিয়ে নিয়েছি, ভিজা কাপড়টা দিয়ে ভালো করে এইভাবে কিন্তু মুছে নিচ্ছি। আজকে পুরো রান্না করেই করব পরিষ্কার, কিন্তু ফ্রিজটা আর যে গ্যাসের সামনের জানলাটা ওইটা আজকে ডিপ ক্লিন করবো না, এগুলো আরও পুজো এগুক তারপর গিয়ে করব। কারণ ফ্রিজ এখন যদি আমি পরিষ্কার করে নিই ফ্রিজের মধ্যে কোনো কিছু রাখতে পারবো না। এদিকে দেখো আমার যে ইন্ডাকশান ওভেনটা, ইন্ডাকশানটাও ভালো করে একদম ভিজা কাপড় দিয়ে আগে মুছে নিয়ে তারপর আবারও কিন্তু শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এই ঝুড়িটাকেও ভালো করে একদম কাপড় দিয়ে মুছে নিয়েছি। নিয়ে এই যে ধোয়া কাপড়গুলো, এগুলো তো এতগুলো বের করলাম না, শুধু শুধু বের করলে আমাকে এগুলো ধুতে লাগবে। তো তাই জন্য এবারে এগুলোকে একদম গুছিয়ে গাছিয়ে জায়গা মতো কিন্তু রাখছি। এই যে ইয়েটা থাকাতে আমার বেশ ভালো হয়েছে, কারণ এই যে কাপড়গুলো রাখা যায়, না হলে তো আগে এখানে রাখতাম ওইখানে রাখতাম, খুঁজতে গেলে পাওয়া যায় না। আর এখানে রাখাতে তো একটা মানে ঠিকঠাক জায়গা হয়েছে না, এটার মধ্যে পাওয়া যাবে। তো যাক, এই জায়গাটাকে গুছিয়ে মুছে নিয়েছি। এবারে চলো কয়েকটা কৌটো কাটি। তারপর এদিকে তোমার এই আমার যে গ্লাস রাখার যে র্যাকটা, তারপর যে ওইখানে যে একটা স্টিলের র্যাক ছিল, পাশেই যে আমি এই মানে চা পাতার কৌটো, চিনির কৌটো কী রাখতাম, তো এটাও না আজকে ধুয়ে দেবো। তো তার জন্য দেখো একবারে আগে কৌটো কাটিগুলোকে ধুয়ে নিচ্ছি। আর এটার মধ্যে আমার ছোটো ছোটো চামচ, তারপর ছুরি, কাঁচি এগুলো যে থাকে এটাও কিন্তু ধুয়ে নিয়েছি। আর মোটরের জল এত আয়রন, তোমাদেরকে কি বলি, এত পরিমাণে আয়রন। তো এদিকে দেখো এবারে গ্লাসগুলোকে একটু ধুয়ে নিয়েছি। গ্লাস তো প্রত্যেক দিনই ধোয়া হয় জল খাইলে, তারপরেও সবগুলো গ্লাস তো আর মানে ইউজ হয় না, তো তাই জন্য গ্লাসগুলোকে একটু ধুয়ে দিচ্ছি, যেহেতু ধুলোবালি পড়লো। আর ভিজে কাপড় দিয়ে না সব কিছু মুছতে হচ্ছে। ওই যে কালকে ঝাড়াঝুড়ি দিলাম আর সাথে সাথে ধুয়ে নিলে মানে মুছে নিলে ভালো ছিল, কিন্তু আমার তো শরীর আর দিচ্ছিল না। মানে এতটুকু করে আমার রাত্রিবেলা এত পরিমাণে হাত ব্যথা সন্ধ্যা থেকে শুরু হয়ে গেছে। আর তো মানে ঘর যদি করতাম তাহলে তো বেশ শেষ। আর বিশেষ করে মানে ভয় লাগে একটা কাজ করতে গেলে, এখন যদি বেশি শরীর খারাপ হয়, বর্ত বাড়িতে নেই, কী হবে ওইটা যেন মানে ইয়ে হয়। তারপরেও কি গুটিয়ে কি আর বসে থাকা যায় বলো? কাজগুলো না করলে তো শেষও হবে না, কারণ কিছুদিন বাদে আবার আমাকে দোকানেও যেতে লাগবে, তখন কোনটা করব কোনটা না। আমার তো এদিকে ঘর দূরও পরিষ্কার পরিপাটি থাকতে লাগবে, তোমরা জানোই এটা। তো এদিকে দেখো এবারে এই যে এদিকে এবারে স্টিলের একটাও কিন্তু ভালো করে মেজে নিয়েছি। এটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছিলাম। আর রান্নাঘরের বেশিরভাগ জিনিসই কিন্তু আমার অনলাইন থেকে নেওয়া। কী বলো তো বন্ধুরা, নিজের ঘর দেখতে যেরকমই হোক না কেন, সেটাকে যদি নিজের হাতে একটু সাজিয়ে গুছিয়ে রাখা যায়, সেটাই যেন স্বর্গ হয়ে ওঠে, সেটাই যেন রাজপ্রসাদ। তা আমার ঘরটা টিনেগাড়া হলেও আমি আমার মতো করে কিন্তু ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এই রান্নাঘরের রুমটাও তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো বেডরুমের রুম টুরটাও শেয়ার করার জন্য অনেকে বলছিলে, তো এটাও শেয়ার করব। আর রান্নাঘরের যে কিচেন রুম টুরটা ওইটাও কিন্তু একদিন তোমাদের সাথে শেয়ার করব। তবে কি বলো তো, ভাবলাম যে পুজোর ঝাড়াঝুড়িগুলো দিয়ে নেই, তারপরে না হয় একদিন তোমাদের সাথে রুম টুরগুলো শেয়ার করে নেব। আগেও আমার ব্লগে দিয়েছিলাম, অনেক দিন আগে দিয়েছিলাম, তো এখন আবার হয়ে গেছে কয়েকদিন যাবত দেওয়া হচ্ছে না, আর অনেকেই কমেন্ট করছিল, তাই জন্য আরও কিন্তু দেবো ভাবছি। তো এদিকে দেখো এই টুলটা নিয়ে দুপাশের টিনগুলোকে ভালো করে একদম মুছে নিয়েছি। আর এদিকে ফিল্টারের উপরে ডাকাটাকে একটু স্কচব্রাইটটা দিয়ে মেজে নিয়েছি। তো এটা এখন না মাজলেও হতো, কারণ ফিল্টার তো আমি মানে পুজো এগুলো তো পরিষ্কার করবোই। ওই যে ফিল্টার, ফ্রিজ, তারপর গ্যাসের সামনে জানলাটা, এগুলো তো পরিষ্কার করবোই। তবে এখন ভাবলাম যে না, একটুখানি দিয়েই দেই, যেহেতু পড়লো, গুরুগাড়ি পড়লো। আর এদিকে সুইচ বোর্ডটাও আমি ভালো করে স্কচব্রাইট দিয়ে সাবান দিয়ে কিন্তু করে নিয়েছি। তারপর এদিকে দেখো এই যে ভিজে কাপড়টা দিয়ে এবারে কিন্তু এইভাবে আমি এখন মুছে নিচ্ছি। সাদা জিনিস তো, আর রান্নাঘর তেল চিটে পড়লে কি অবস্থা হয়, তা বলে কি পরিষ্কার না করে থাকবো বলো? পরিষ্কার তো করতেই হবে, নিজের চোখেও তো দেখতে কীরকম লাগে। আর একটা লোক এসে যদি দেখে, তখন লোকটাও দেখে কি বলবে যে ঘরের বউটার কাজের কি অবস্থা দেখো। লোকে কি বলবে, এর আগে আমারই তো দেখতে বিশ্রী লাগে। তো তাই জন্য আমি কিন্তু এরকমভাবে একদম ক্লিন করে নিই করে। তো এদিকে দেখো এবারে ফিল্টারটাকে আবারও কিন্তু ওই যে কাপড়টাকে ভিজিয়ে ভালো করে জলটা নিংড়িয়ে আবারও কিন্তু মুছে নিচ্ছি। এই যে দেখো ফিল্টারের সাইড ফাইডগুলো, ফিল্টারটা পরে আবার আমাকে করতেই হবে। তবে যেহেতু ঘরটা ঝাড় দিয়েছিলাম, তাই জন্য কিন্তু গুঁড়ো গাড়ি পড়েছে বলে একবারে করে নিচ্ছি। তো এদিকে দেখো ফিল্টারটা আমার তো এদিকে মোছা হয়ে গেছে। এবারে এই র্যাকের জলটা ঝরে গেছে, এবারে র্যাকের মধ্যে কৌটোকাঠিগুলো রেখে দিচ্ছি। এখানে হলো শুকনো লঙ্কার কৌটো, তেজপাতার কৌটো, তারপর হলো গ্রিন টি, তারপর হলো লং, গোলমরিচ, তারপর জিরে, তারপর এখানে হলো গিয়ে চিনি। আর পাউডার দুধটা শেষ হয়ে গেছে, চা পাতা পাউডার দুধ বলতে লাগবে, মানে আনার জন্য বলতে লাগবে তোমাদের দাদাভাইকে। ও যাওয়ার পর আমি তো চা খাই না, ও আসলে দেখবো আবার চা খাওয়ার জন্য বলবে। এদিকে একটুখানি সর্ষের তেল আছে, ওই কৌটোটাও ধুয়ে নিয়েছি, এটাও এখানে রেখে দিয়েছি। আর এদিকে এবারে গ্লাস রাখার ট্রেটাও রেখে দেবো। আর মশলাদানিটা এখান থেকে নিয়ে নিয়েছি, কারণ মশলাদানিটা মশলা আছে তো,
পুরো একদম ভালো করে ধুতে লাগবে মশলা টশলা ইয়ে করে। তো তাই জন্য এখানে আর রাখলাম না, একদম এটা দিয়ে এখন রান্নাবান্না করবো পুজো পর্যন্ত আর মশলা যাবে না, আবার ইয়ে করতে লাগবে। তবে এখন থেকে যাই মশলা খালি হবে তখনই ধুয়ে আবার নতুন করে মশলাটা নেব। তো এখন কদিন আর মশলাদানিটা এখানে আর রাখবো না, কারণ সব কিছু পরিষ্কার করে নিয়েছি, মশলাদানিটা পরিষ্কার করলাম না। এখন যদি এটাকে এভাবেই রেখে দিই কীরকম লাগে বলো। এদিকে দেখো কাচের টেবিলের উপরে যা যা জিনিসপত্র ছিল সব কিছু নামিয়ে নিয়েছি, নিয়ে তারপর শুকনো কাপড় দিয়ে ফার্স্টে মুছে নিয়েছি, তারপর এইভাবে ভিজে কাপড়টা দিয়ে ভালো করে কিন্তু মুছে নিচ্ছি। এই যে দেখো এই টেবিলটা থাকা তো আমার ভালো হয়েছে, কত কৌটো কাটি যে এটার মধ্যে আমি রাখি। অনেক জিনিস ইচ্ছে হয় ঘরের মধ্যে আনার, কিন্তু ঘরের মধ্যে যে একটা জিনিস এনে রাখবো সেটার জন্য আর জায়গা হয় না। তো এদিকে দেখো এবার এই যে টেবিলের নিচটাও ভালো করে মুছে দিয়েছি, দিয়ে টেবিলের নিচে যা যা আছে সব কিছু জায়গা মতো রেখে দিচ্ছি। আর টেবিলের ঢাকাটা তো ধুয়ে দিয়েছিলাম, এটা শুকিয়ে গেছে, তাই জন্য বাইরে থেকে নিয়ে আসলাম, এনে এই যে দেখো টেবিল কাভারটা কিন্তু এখানে পেতেও নিলাম। তো এবারে যা যা কটুকাটি আছে একটা একটা করে মুছে এখানে রাখবো। আগে তো গ্রসারির আইটেমে আমি কিছু ফ্রিজের মধ্যেও রাখতাম, তারপর সবজিপাতি বেশি হলে না অনেক সময় বাবু আবার সবজি পাঠায় কোনো সময়, তো পাঠালে তখন আর সবজিপাতির মানে জায়গা হয় না, তো তাই জন্য ওই যে বের করলাম আর রাখাই হয় না। তবে ডাল চাল এগুলো রাখলে না খুব ভালো হয়, তাহলে কি বলো তো পোকা ধরে না কিন্তু। এবার তুমি 1 বছর সমানে রাখো কোনো কিছু হবে না। তো এবারে দেখো একটা একটা করে কোটোকাটি মুছে মুছে রাখছি। আর এদিকে ওই যে মিক্সার মেশিনের কাপড়টাও ধোয়ার জন্য নিয়েছি, এটাও ধুয়ে দেবো। আর পর্দা টর্দা রান্নাঘরের পড়লো ওগুলোও ধুবো। তো এগুলো যাক, মানে এখন তো খুলে রাখলাম, 2 দিন যাক, এগুলো আস্তে ধীরে করলে অসুবিধা হবে না। আগে পরিষ্কারের কাজটা করিনি, কাল যখন ঝাড় দিয়েছি এগুলোর উপরে পড়েছে, আমি যেন এগুলো দেখে আমার যেন ঘুম আর ঠিকঠাক মানে ঘুমোতে যে যাবো সেটা যেন হচ্ছে না। রাত্রিবেলায় যখন কাপড়গুলো ধুচ্ছিলাম এগুলো যখন করছি তখন এটা দেখে যেন আমার মনে হচ্ছে না যে ঘুমটা হবে, এক্ষুনি করে নিই, কিন্তু এদিকে হাত ব্যথা। আর এই কথা হলো গিয়ে যে না কালকে করব, কালকে সকালে উঠে ভালোভাবে পরিষ্কারটা করে নেব। তাই জন্য সকাল সকাল উঠেই কিন্তু কাজে লেগে পড়েছি, কারণ ঘর ছাড়াছড়ি দিলে দেখবে গুরু গাড়ি কিন্তু বাসনকুসন বলো ফার্নিচার বলো সব কিছুর উপরে কিন্তু পড়ে। তো এটা যদি না মুছামাছি করে রাখি ভালোও লাগে না দেখবে। এমনিতে উপর দিয়ে ঘর ঝাড় দিয়ে ওই ঘর মুছে নিয়ে চলে গেলাম, এটা আমার ভালো লাগে না। আমার ঘর ঝাড় দিলাম তো এবারে যা যা ফার্নিচারের উপরে গুরু গাড়ি পড়বে আমাকে সব কিছু একদম পুরো ক্লিন করতে লাগবে। ক্লিন করে তারপর গিয়ে কিন্তু আমি আবার নতুন করে কাপড় পেতে তারপর গিয়ে আবার জিনিসপত্র কিন্তু মুছে মুছে রাখবো। এদিকে দেখো এবারে কটুকাটিগুলি বের করলাম, এখানের মধ্যে যা সরঞ্জাম আছে সব কিছু বের করে নিচ্ছি। তবে এগুলো পরিষ্কারই আছে, কতদিন আগে একবার দেখো ব্লগে আমি দেখিয়েছিলাম এগুলো পরিষ্কার করেছিলাম, তো পরিষ্কারই আছে। তারপরেও ভাবলাম যে না পুজো যেহেতু আসলে সব কিছু বের করে একটু মুছেই দিই। আর সাদা টাইলস একটুখানি ছোপ লাগলেই যেন দাগ ছোপ লাগলেই একদম চোখে বাসে, তবে দাগ ছোপ নেই, ওই কতদিন আগে পরিষ্কার করেছি যে তাই। আর এমনিতে তো একটু একটু করে মুছামাছি তো করে রাখি, কিন্তু পুরো এভাবে মুছামাছিটা করে সব কিছু নামিয়ে এটা কিন্তু অনেক দিন বাদে বাদেই করি, অনেক মাস বাদে বাদেই কিন্তু করি, অনেক মাস বলতে কি 2 মাস 3 মাস পর পর করি। তো এদিকে দেখো এবারে যা যা আছে সব কিছু একটা একটা করে মুছামাছি করে রাখছি। টিফিন বক্স হলো 2টা, কারণ ওই যে প্রচুর সময় তো বাড়িতে খাওয়া হয় না, দোকানে খাওয়া হয় দুপুরের খাবারটা। তো তোমাদের দাদা ভাইয়েরও একটা আছে আর আমারও একটা আছে, আর আমি না দোকান করে খেতেও পারি না বেশি, জানো তো আমার খেতে গেলে অসুবিধা হয়। কোনো সময় তো আমি টিফিনেই খেয়ে নিই, আর মানে পুজোর ইয়েটা যখন এগিয়ে যায় না পুজোটা, তখন তো কোনো সময় এরকমটা যায় আমাদের না খেয়ে থাকতে লাগে, মানে খাওয়াই হয় না, ওই যে খাবার নিলাম পুরো একদম নষ্ট হয়ে যায়, এই অবস্থা হয়। তো যাক এদিকে পুজোর কটা দিনে তো কষ্ট, তারপর থেকে তো আবার ফ্রি, তারপর আবার সুন্দর মানে শুয়ে বসে থাকা ঘোরা সব কিছুই করা যায়। তো এদিকে দেখো এবারে নিচের ইয়েটাকে ভালো করে একদম মুছে ক্লিন করে নিচ্ছে। আর ওই টেবিলটার জন্য না আমার একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু টেবিলটা আমি কোথায় নিয়ে রাখবো বলো, তো এখানে তো থাকতেই লাগবে, তাহলে একটু কষ্ট করেও না হয় এখানেই রাখবো। তবে খালি কোটোগুলো ভাবছি ওই সাইডটা দিয়ে রেখে দেবো, আর যেগুলোর মধ্যে জিনিসপত্র আছে এগুলো এই সাইড দিয়ে রাখবো, তাহলে আমার সুবিধাটা একটু কম, মানে অসুবিধাটা একটু কম হবে। কারণ এই যে এই খালি কোটো তারপর জিনিসপত্র ওইখানে রেখে দেয়, ওই আমাকে নিচু হয়ে তারপর গিয়ে বের করতে লাগে। তো এখানে মুড়ির কোটো, তারপর এদিকে আটার কোটো, তারপর বেসনের কোটো সব কিছু কিন্তু এটার মধ্যে রাখা, তেঁতুল। তো এদিকে দেখো এবার আমি গ্যাসটা মুছে নেব। তো গ্যাসের যে সাইডগুলোকে ভালো করে মুছে দিয়েছি, দিয়ে এবারে গ্যাসটাকে ভালো করে একদম মুছে নিচ্ছি। এই যে দেখো গ্যাসটা আমার মোছা হয়ে গেছে, এবারে গ্যাসটাকে জায়গা মতো রেখে দেবো, দিয়ে এবারে এই 2টা তাক নিয়ে বসবো। আর দেখো মশলাদানিটা কোথায় রাখলাম, মশলাদানিটা এখন কতদিন যাবত কিন্তু এখানেই থাকবে, এটাকে আর উপরে তুলবো না, আর এখন কতদিন যাবত রান্না করার কোনো কিছু এখানে আর রাখবো না। তো নিচের সরঞ্জাম সব কিছু বের করে নিয়েছি, নিয়ে এই জায়গাটাকে ভালো করে মুছে নিয়েছি। তবে এখানে না 1-2টা দাগ পড়ে আছে, তো দাগ যেহেতু পড়ে আছে এটাকে তো তুলতে হবে। তো এখন আবার কিন্তু আমাকে কসব্রেড দিয়ে না এই জায়গাটা একটু ঘষা মাজা করতে লাগবে, একটুখানি দাগ কিন্তু, তারপর এটা তো তুলতে হবে বলো।
তো তাই জন্য কিন্তু আমি এই জায়গাটাকে ভালো করে কসবের সাবান দিয়ে ভালো করে একদম মেজে ঘষে নিয়েছি, নিয়ে হাতটা ধুয়ে কাপড়টা করে এই যে দেখো আবারও কিন্তু এই জায়গাটাকে মুছে নিয়েছি। নিয়ে এবারে যা যা জিনিসপত্র আছে সব কিছু একটা একটা করে কিন্তু আমি মুছে মুছে আবার জায়গা মতো কিন্তু জিনিসগুলো রাখছি। তাওয়া, তারপর আমার পিঠের কড়া, এই কড়াটা না আমার বোন দিয়েছিল আমার মাকে কিনে, যখন মা পিঠে টিঠে বানাতো দিয়েছিল ওদের এখান থেকে মেলা থেকে অমরপুরে তো চণ্ডীবাড়ি মেলা হয় যায়, মানে এখান থেকে যারা আমার ব্লগ দেখো তারা তো জানবে, ত্রিপুরা যারা যারা আছো বড় করে মেলা হয়, দিয়েছিল। তখন আমার বিয়ে হয়নি, তো তারপর থেকে তো মা অসুস্থ, পিঠে টিঠে বানাতে পারে না, ওই কোনো সময় আমিই করে মাকে পাঠাই। তো এই ইয়েটা কিন্তু মা কবেই বলেছিল, আমি আর আনি না। তারপর সেই কিছুদিন আগে বাড়িতে, কিছুদিন আগে না হয়ে যাবে প্রায় কতদিন, ওই তখন গিয়ে এটা এনেছিলাম। কারণ এমনিতে তো পরেই আছে আমাদের শুধু, কারণ মা তো এখন শরীরের জন্য আর পিঠে টিঠে এগুলো করেই না, তাই। তো এই পিঠের কড়াটা হওয়াতে একদিকে ভালোই হয়েছে, এটার মধ্যে কোনো কিছু ওই যে মালপোয়া টালপোয়া এগুলো করা যাবে। আমিও আর কোথায় পিঠে করি, ওই পৌষ সংক্রান্তি আসলে তখন গিয়ে পিঠে করি, ওই তখনই গিয়ে মাকেও পাঠাই পিঠে। মা যেহেতু করতে পারে না, একটা সময় মা অনেক কিছু করতো জানো তো। আমার বিয়ের তো 1 বছর পরে মা বলে গেল, আর না হলে আমার বোনের বিয়ের পরে মা আচার বানাতো, ওর বাড়িতে পাঠাতো, আরও কত কিছু যে করতো নিজে হাতে। কিন্তু একটা সময় দেখো আজকে আমরা যা করছি ভবিষ্যতে যে তা করতে পারবো তা কিন্তু না, কারণ আমাদের শরীর আমাদের উপরে কিন্তু না, সব কিছু হলো ভগবান। আমাদের হাঁটা চলা খাওয়া সব কিছু ভগবানের ইয়ে দিয়ে কিন্তু আমরা করি। এই ভালো আছি তো এই খারাপ, তো কখন কার কি হয় কেউ বলতে পারি না। আমার মা এতটা ছটপটে ছিল, এখানে বসেছে তো কোথায় মানে চারিদিকে কি হচ্ছে বাইরে একটা পাতা লড়লেও মা বলতে পারবে, মানে এতটা ইয়ে ছিল। আর আজকে দেখো মায়ে কীরকম হয়ে গেছে, ওই যে বললাম মানে ভগবান কখন কার সাথে কী করে কেউ আমরা বলতে পারি না। এখন এরকম থাকলে ভবিষ্যতে যেরকম থাকবো তা কিন্তু না। তো এদিকে দেখো এবারে এদিকে ইয়েটা করলাম, ওয়াশিং মেশিনের উপরটাকে একটু মুছে দেবো, উপরটা মুছে নিয়েছি, এবারে নিচটাকে একটু মুছে দিচ্ছি। এই যে দেখো এদিকে ফ্রিজের উপরে যা যা আছে সব কিছু নামিয়ে নিচ্ছি, নামিয়ে তারপর এখান থেকে কাপড়টাও নামিয়ে নিলাম, তারপর ফ্রিজের উপরটাকে ভালো করে মুছে নেব। তবে ফ্রিজের উপরে এই কাপড়টা আর পাতবো না, আর একটা করে কাপড় পাতবো, কারণ এই কাপড়টা অনেক দিন হয়ে গেছে তো। আর ওই যে ঝাড় দিলাম বললাম গুরু গাড়ি পড়লো, আর এখন জন্য তাই জন্য সব কিছু একদম নতুন ধোয়া ফ্রেশ মানে ইয়ে করবো, পাতবো। তো তাই এটাও যদি আবার রেখে দিই তাহলে তো ওই ধুলোবালির এটাই রেখে দিয়েছি, তাই তো ফ্রিজের উপরটা ভালো করে মুছে নিয়েছি। নিয়ে তারপরে এই যে দেখো এবারে এই কাপড়টা এখানে দিয়ে দিচ্ছি। এটা আমার নাইটির টুকরো, কিন্তু আমি নাইটি না, এটা আমার মানে হচ্ছিল না তো তাই জন্য কেটে নিয়েছি, কালারটা একটু নষ্ট হয়ে গিয়েছিল। তো এদিকে দেখো নাইটির টুকরোটাকে কেটে এইভাবে কিন্তু পেতে নিয়েছি। আর এদিকে ওই যে আমাদের পানের থালা, পান তো নেই, মশলাও নেই, শুধু সুপুরি আর চুন আছে। আর এদিকে লাকি বেম্বু গাছগুলো তো বললাম সেদিন পচে যাচ্ছিল, তারপর কেটে আমি এখন জলের মধ্যে দিয়ে রাখলাম। জলে দেওয়াতে দেখো কতটা গ্রো করছে, মানে গ্রো বলতে কি মানে একদম সতেজ আছে, গ্রো বললে ভুল হবে, সতেজ আছে। আর না হলে মাটির মধ্যে থাকাতে তো পুরো একদম ঢলে গিয়েছিল, এরকম অবস্থা। তারপর উপরে র্যাকটাকে মুছে র্যাকের মধ্যে যা যা ছিল সব কিছু রেখে দিয়েছি। এবারে ফ্রিজটাকে ভালো করে মুছে নেব। এটাও তো কদিন বাদে আবার পরিষ্কারই করব, কিন্তু যেহেতু ঘর ঝাড় দিয়েছিলাম ধুলোবালি পড়েছে, তো তাই জন্য কিন্তু সব কিছু মুছামাছিটা করছি, কারণ এটা পরিষ্কার না করলে এটা থেকে দেখবে আবার সব জিনিসের লাগবে, আবার এটার মধ্যে আমি হাত দিয়ে অন্য কোথাও ধরছি, তো সেই এটা থেকে তো লাগবে, তো তাই জন্য কিন্তু এটাও মুছে নিয়ে তারপর এদিকে এখন পাখাটা মুছে নিচ্ছি। আগের পাখাটা যখন এই ঘরে ছিল তখন এরকম ছিল না, এই নতুন পাখাটাই ঘরে আনার পর থেকে দেখি এটার মধ্যে এত পরিমাণে তেল কাস্টে হয়ে থাকে, সেই আমাকে ভিজে কাপড় দিয়ে ঘষে না এটাকে তুলতে হয়, পরিশ্রম হয়ে যায় যেন এটা এই পাখা পরিষ্কার করতে আসলে। তাও যে আমি 6 মাসে একবার করি তা কিন্তু না, দেখোই তো ব্লগে আমি সপ্তাহে অন্তত ওকে একদিন করে তো করি, কিন্তু তারপরে এই অবস্থা হয়ে যায়। তো এদিকে দেখো আমাদের খাওয়ার যে টেবিলের টুলগুলো এগুলোকে এখন মুছে দিচ্ছি। এই যে দেখো এই টুলটা মোছা হয়ে গেলে, আর এখানে তো 2টা করে টুল রাখা আছে, একটা টুল যেহেতু ভেঙে গিয়েছিল ওই কি যেন পরিষ্কার করতে গিয়েছিলাম না যেন কক্কা এসেছিলো, কক্কাকে দিতে গিয়ে কেরোসিন দিতে গিয়ে আর এমনিতে পা ঢুকে গিয়েছিল, তো এটার ফেললাম না, কোনো কিছু তো রোদে দেওয়া যাবে, তো কোথায় এবার রাখবো, তাই জন্য 2টাকে একসাথে রেখে দিয়েছি। একজন আমাকে ব্লগে কমেন্ট করেছিল কক্কা কি, তো কক্কা আমি কিভাবে জানাবো সেটা তো বুঝতে পারছি না। আমরা তো কক্কাই বলি, টিকটিকির মতো দেখতে, কিন্তু টিকটিকির মতো ছোট না, কিন্তু অনেকটা বড়। তো আবার যদি কক্কা আমার ঘরে আসে আমি দেখতে পাই, এটা তো মানে আনাচে কোনাচে থাকে, তখন না হয় ভিডিও করে একদিন তোমাদের সাথে শেয়ার করব কক্কাটা কি। আমরা তো কক্কা বলি, এর অন্য কোনো নাম আছে কিনা আমি জানি না। তো দরজাটাও মুছে নিয়েছি, এই পাশে আমাদের ইয়েগুলো ছিল এগুলোও মুছে নিয়েছি, আর এই সাইডে টিনটা মুছে দিচ্ছি। আর এই ঝুড়িটার উপরে দেখো কতগুলো মানে কাগজপত্র, তারপর খাতা বই, এগুলো তোমাদের তো তাদেরকে বলেছিলাম দেখার জন্য। তো ও যেহেতু এখন বাড়িতে নেই, এখন তার বললে হবে না, সেদিন বলেছিলাম ও কাজে ব্যস্ত তাই জন্য দেখতে পারিনি,
তো বাড়ি আসলেই এগুলো বলবো দেখার জন্য, যেগুলো লাগবে না ফেলে দেওয়ার জন্য। আমার মনে হচ্ছে না লাগবে, আমি দেখে নিয়েছি। তারপরেও ঘরের কাগজপত্র যদি কোনো বা দরকারি হয় তোমাদের দাদাভাইয়ের, সে তো বকাঝকা খাবো, তাই জন্য কিন্তু রেখে দিয়েছি। এদিকে এবারে প্লাস্টিকের র্যাকটা নিয়ে বসলাম। র্যাকের মধ্যে যা যা আছে সব কিছু একটা একটা করে মুছে নিচ্ছি। এই র্যাকটাকে মন চাইছে না ওই জায়গাটার মধ্যে গিয়ে নিয়ে রাখি, কারণ এই সাইডটার মধ্যে থাকলে ভালো থাকে, আর ওই জায়গাটার মধ্যে নিয়ে রাখলে গুরু গাড়ি কত কিছু যে পড়ে। কিন্তু কি করব বলো, আমাকে বাধ্য হয়ে রাখতে হচ্ছে, রাখার আর জায়গা নেই তাই। তো এদিকে নিচের তাকটাও মুছে নিয়েছি, আর দেখো ভিজে কাপড় দিয়ে মুছছি, আর তাই জন্য একদম কটুকাটিগুলো যেন একদম পুরো ফ্রেশ লাগছে কটুকাটিগুলো। আমার যখনই কটুর মশলাপাতি খালি হয়ে যায় তখনই আমি কটু ধুয়ে নিই, ধুয়ে আবার মশলাপাতি নিই। তাই জন্য না আমার কিন্তু মানে ওই যে এক গাদা গাদা নিয়ে কটুকাটি নিয়ে বসতে লাগবে ধোয়ার জন্য, এরকমটা কিন্তু করতে হয় না। তো মশলাদানিটা রইল বাকি, আর এদিকে ফিল্টারটা তো পরে পরিষ্কার করব। আর এদিকে মশলাদানির কৌটো এখন যা যা মশলাপাতি খালি হবে সব একটা একটা করে কিন্তু ধুয়ে নেব। তো যাক, এদিকে আমার র্যাকটা পরিষ্কার করা হয়ে গেছে, এবার এখন দরজাটা পরিষ্কার করে নিচ্ছি। আজকে জানো তো রোদের কিন্তু সে নেই, মানে রোদটা যেন কীরকম হয়ে আছে। ভাগ্যিস কাল রাত্রিবেলায় কাপড়গুলো ধুয়েছিলাম, না হলে সকালবেলায় এগুলোকে ধুয়ে মেলে দিতে গেলেও এখানে কতটা সময় লাগতো। মেলে তো দিলাম, সেই টাইমটা দিয়ে আছে, তবে কালকে রাত্রিবেলায় যে কাজটা করে রাখলাম এই কাজটাও তো এখন করতে গেলে অনেকটা সময় লাগতো বলো। তো কাপড়গুলো এখন কিন্তু আমার শুকিয়েও গেছে, কাপড়গুলো ঘরে নিয়ে আসবো। তার আগে ঘরটা মুছে নিই, আমার এখনও খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করব। তার আগে ভাবলাম যে ঘরটা মুছেই নিই, ঘরটা মুছেই না হয় আমি খাওয়া দাওয়াটা করে নেব। আর এখানে আমি সার্ফ আর ফেনাইল দিয়ে কিন্তু ঘরটাকে না মুছে নিচ্ছি, কারণ সার্ফ দিলে ওই ধুলোবালি পড়লে ঘরটা পরিষ্কার হবে, আর ফেনাইল তো জানোই পোকামাকড়ের জন্য, তো তাই জন্য কিন্তু ফেনাইলটা দিয়েই পরিষ্কারটা করছি। ওই বালতিটা নিলাম না, এই বালতিটার মধ্যে করে আমি কিন্তু এখন ঘরটা মুছে নিচ্ছি। এদিকে পাখা জ্বালিয়ে রাখলাম, তবে ঘরটা ভিজে ভিজে করে মুছবো, ওই শুকনো শুকনো আর করবো না, একদম পুরো ভিজে ভিজে করেই না ঘরটাকে মুছবো। তবে শুকনো শুকনো করে মুছলে না ঘরটা তাড়াতাড়ি যেন শুকিয়ে যায়, ভিজে ভিজে করে রাখলে সে অনেকটা সময় লাগে। তো ইচ্ছে করে আমি ভিজে ভিজে করছি। তো এদিকে দেখো এই সাইডটা আমার মুছে হয়ে গেছে, এবার এই পাশটা মুছে নিলে বেশ, তাহলে আমার রান্নাঘর পুরো ক্লিন। বাপরে বাপ, একদিনে কালকে ঝাড়া দিয়েছিলাম না, এখানেও কিন্তু অনেকটা সময় বেঁচে গেল। না হলে আজকে যদি ওই ঝাড়াও দিতে যেতাম না, তাহলে দেখতে কতটা সময় লাগতো। তো যাক, বৃহস্পতিবার বলে, না হলে যদি শুক্রবারও হতো তাহলে কিন্তু আমি আজকেই ঝাড়াটা দিতাম, তারপরে এগুলো পরিষ্কার করতাম। আর তোমার দাদা তবে বাড়িতে থাকলে তো ওই সকালবেলা ও রান্না খাওয়া হলে খাওয়া দাওয়া করে দোকানে চলে গেলে তারপর গিয়ে কিন্তু আমি ঘর ঝাড়ার কাজে লাগি, আর এইগুলো করতে করতে আমার কয়টা বেজে যায়। তার উপর আজকে বৃহস্পতিবার, সকাল সকাল উঠে পড়লাম যে আমার রান্নাঘর ক্লিন আছে, রান্নাবান্না, তারপর এদিকে বৃহস্পতিবারের পুজো আছে তাই। তো এদিকে দেখো এবারে রান্নাঘর ক্লিন করার পর আমার টিনের ঘরের রান্নাঘরটা কীরকম লাগছে কমেন্ট করে বলবে। এটাও তোমাদের নাকি অনেকেরই পছন্দ আমার রান্নাঘরটা। তো সবসময় না একটু চেষ্টা করি কীভাবে একটু নতুনত্ব করে সাজিয়ে গুছিয়ে রাখা যায়। তবে ইচ্ছা আছে রান্নাঘরের মধ্যে যদি কোনো অরিজিনাল গাছ, যে মানি প্ল্যান্ট বলো, তারপর এরকম অনেক প্ল্যান্ট থাকে তো ঘরের মধ্যে রাখা যায়। ইচ্ছে ছিল আমার রান্নাঘরটাকে যদি একটু এভাবে একটু গাছ টাছ দিয়ে সাজিয়ে রাখতে পারতাম। তো জানি না এটা কবে আশাটা পূরণ করতে পারবো, খুব ইচ্ছে একটু অরিজিনাল গাছ টাছ দিয়ে রান্নাঘরের মধ্যে সাজিয়ে গুছিয়ে রাখতে। তো এই সাইডটা দেখো পুরো নিট অ্যান্ড ক্লিন, পুরো ডিপ ক্লিন যাকে বলে। আর তোমাদের দাদাভাইয়ের দোকানে জলের বোতলগুলো তো আগেই করা ছিল, ভর্তি করা ছিল, একটু মুছে নিয়েছি। আর জলের বালতিগুলোর দিকে একবার দেখলে কি পরিষ্কার হয়েছে, লাল বালতিটা যেন চকচকে করছে, ভিজে কাপড় দিয়ে সব কিছু যে মুছলাম। তো দেখেই নিলে চারিদিকটা কতটা ক্লিন হয়ে আছে, চারিপাশটা। এই যে ওয়াশিং মেশিনের উপরে ওই যে পর্দার, জানলার পর্দার কাভারটা রেখে দিয়েছি। তো এই হলো গিয়ে আমার রান্নাঘরের ফাইনাল লুক, মানে ক্লিন করার পর। তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো, আজকে আমি আমার নিজের মতো করে আমার টিনে গাড়া কিচেন রুমটাকে একদম মডুলার কিচেনে পরিণত করে নিয়েছি। মানে সব কিছু ক্লিন করে না এরকমই যেন লাগছে, কী যে ভালো লাগছে দেখতে, নিজেরই যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। আচ্ছা, নিজের তো চোখ জুড়িয়ে যাচ্ছে, নিজের ভালো লাগছে, তোমাদের কীরকম লাগছে তোমাদের কমেন্টটা কিন্তু করবে, তাহলে আমার বেশ ভালো লাগবে।